তো স্টিরিওগ্রাফিক প্রজেকশন কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের নেক্সট সিলেবাস স্টার্ট হচ্ছে কোথায় থেকে না, লিমিট থেকে। তো প্রথমেই বলি, লিমিট থেকে স্টার্ট করতে গেলে এই যে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি আপ টু অ্যানালিটিক ফাংশন যে সিলেবাস দেওয়া আছে, এই লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি আগে যা পড়েছি সেটাই থাকবে। কোনো কিছু যে নতুন পড়তে হবে তা কিন্তু এক্ষেত্রে হবে না। আগে আমরা যা পড়েছি এখনও আমরা তাই পড়ব, কোনো নতুন কিছু কিন্তু এখানে পড়তে হয় না, ঠিক আছে। তবে লিমিটে পৌঁছতে গেলে আমাদেরকে যে জিনিসগুলো একটু ভাবতে হবে সেটা হচ্ছে লিমিট পয়েন্ট কাকে বলে, এরকম কিছু ডেফিনেশান আছে। সেই ডেফিনেশানগুলোকে আজকে আমি এক জায়গায় করে দিলাম। এই ডেফিনেশনগুলো একটু জানতে হবে। শুরুটা আমরা লিমিট থেকেই করব, এবং আবারও বলছি, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি নতুন সেরকম কিছু করতে হবে না, কিন্তু কিছু ডেফিনেশন সেগুলো জানতে হবে। এই ডেফিনেশনগুলো নতুন কিছু নয়, আমরা আগে পড়ে এসেছি, সেগুলাই জাস্ট একবার কমপ্লেক্সের এগেনস্টে করসপন্ডেন্স করিয়ে নেব। এই করসপন্ডেন্স করাতে গিয়ে সবচেয়ে বেশি যে কনসেপ্টটা আমাদের কাজে লাগবে, আমরা সেমিস্টার 4-এ সেভারেল ভ্যারিয়েবলস পড়েছিলাম, যে সেভারেল ভ্যারিয়েবল পড়তে গিয়ে কোনো নেবারহুড ভাবতে গেলে আমরা কীভাবে নেবারহুডটাকে ভাবতাম, স্কোয়ার নেবারহুড বা রেক্ট্যাঙ্গুলার নেবারহুড বা সার্কুলার নেবারহুড, তিন রকমভাবে আমরা চিন্তাভাবনা করতাম। মডিউলাস এক্স মাইনাস এক্স জিরো লেস দ্যান ডেল্টা এবং মডিউলাস ওয়াই মাইনাস ওয়াই জিরো লেস দ্যান ডেল্টা, এটাকে আমরা এক্স জিরো ওয়াই জিরোর স্কোয়ার নেবারহুড বলতাম। আর এক্স মাইনাস এক্স জিরো তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই জিরো তার স্কোয়ার লেস দ্যান ডেল্টা স্কোয়ার, এটাকে আমরা সার্কুলার নেবারহুড বলতাম। তো কমপ্লেক্সটা পড়তে গিয়ে এই সার্কুলার নেবারহুডের কনসেপ্টটা কিন্তু আমাদের বেশি কাজে লাগবে। তো জাস্ট ডেফিনেশনগুলো একবার দেখে নেওয়া, এর বেশি কিছু না। এর সেরকম কোনো প্রয়োজনীয়তা যে আছে তা নেই, তবে লিমিট পড়তে গেলে লিমিট পয়েন্ট কী জিনিস বুঝতে হবে, তার জন্য জাস্ট একবার আমরা সব ডেফিনেশনগুলো দেখে নেব, জাস্ট একবার দেখে নেব, এর বেশি কিছু নয়। আর লিমিট, কন্টিনিউটি বলে রাখছি, সেগুলো ওই যে খুব ডিটেলস কিছু আমাদের পড়তে হবে তা নয়, সব কিছুই আগে করা আছে। জাস্ট কমপ্লেক্সের জন্য যে পোর্শানগুলো কনভার্সান হয় সেই অনুযায়ী আমরা কিছু প্রবলেম দেখে নেব। লিমিট, কন্টিনিউটির কোনো থিওরি আমাদেরকে পড়তে হবে না। আগে আমরা যে থিওরি পড়ে এসেছি সেগুলো ভ্যালিড থাকবে, শুধু এক্সের পরিবর্তে এখানে জেড আসবে, এর বেশি কিছু নয়। প্রবলেমগুলোর কনসেপ্টের ব্যাপার আছে, তার কারণ জেড মানে এখানে এক্স প্লাস আই ওয়াই, তাই প্রবলেমগুলো আমরা দেখব। তো প্রথমেই সমস্ত ডেফিনেশনগুলো পড়তে গেলে যে জায়গাটা আমরা কমন থাকবে সেটাকে আগে লিখে নিয়েছি। লেট ডি বি এ নন এমটি সেট অফ কমপ্লেক্স নাম্বার, দ্যাট ইজ সি বলতে আমরা অরিজিনালি সেট অফ কমপ্লেক্স নাম্বার বুঝি, তার একটা সাবসেট আমরা ডি কনসিডার করছি, ডি অলসো কমপ্লেক্স নাম্বারের কালেকশন এবং নন এমটি। ডি এর মধ্যে একটা নন জিরো এলিমেন্ট z0 আমরা ধরে নিচ্ছি, দ্যাট ইজ z0 বিলংস টু ডি উইথ এনি কমপ্লেক্স নাম্বার, এবং ডেল্টা একটা গ্রেটার দ্যান জিরো আরবিটারি কোয়ান্টিটি। এবার এখান থেকে আমরা কিছু জিনিস বা কিছু ডেফিনেশন স্পেসিফাই করছি, যেমন সার্কেলের ডেফিনেশন। হোয়াট ইজ সার্কেল? আমরা যখন স্পেসিফাই রিয়াল লাইনের উপরে কাজ করেছি তখন আমরা একটা সার্কেল বলতে কি বুঝি, এক্স মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তো এখানে আমরা একটা জেড মানেই আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, আর জেড জিরো মানে আমরা ধরে নিচ্ছি সাপোজ এক্স জিরো প্লাস আই ওয়াই জিরো। তাহলে মডিউলাস জেড মাইনাস জেড জিরো ইকুয়ালস টু ডেল্টা, এটা অলওয়েজ কিন্তু একটা সার্কেলকে ডিফাইন করবে। এবং তুমি জেডের জায়গাতে এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দাও, জেড জিরোর জায়গাতে এক্স জিরো প্লাস আই ওয়াই জিরো বসিয়ে দাও, তাহলে মডের ভেতরে পাবে এক্স মাইনাস এক্স জিরো প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই জিরো। তার মড ভ্যালু কত হয়, রুট ওভার অফ এক্স মাইনাস এক্স জিরো তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই জিরো তার স্কোয়ার। তাহলে দ্যাট ইকুয়ালস টু ডেল্টা, বোথ সাইডে স্কোয়ার করলে দিস ইকুয়ালস টু ডেল্টা স্কোয়ার। তার মানে মডিউলাস জেড মাইনাস জেড জিরো ইকুয়ালস টু ডেল্টা, যেখানে জেডটা আরবিটারি সেন্সে, জেড জিরোটা স্পেসিফিক, এটা একটা সার্কেলের ইকুয়েশন ডিফাইন করে ইন কমপ্লেক্স প্লেন। এবং জেড জিরোটাকে যদি আমরা এক্স জিরো প্লাস আই ওয়াই জিরো দ্যাট ইজ এক্স জিরো ওয়াই জিরো ফর্মে ধরে নিই,
যেখানে x0 y0 রিয়াল কোয়ান্টিটি, তাহলে ওটাকে ব্রেক করলেই আমরা পেয়ে যাব এটা। অবশ্যই এই যে সার্কেল, তার রেডিয়াসটা হচ্ছে ডেল্টা এবং সেন্টার হচ্ছে z0। z0 স্পেসিফিক ফর্ম যদি x0 প্লাস y0 হয়, তার মানে সেন্টারটা হবে x0 y0। ওকে, এই যে z মাইনাস z0 ইকুয়ালস টু ডেল্টা, এর মড ভ্যালু ইকুয়ালস টু ডেল্টা, এই কোন পয়েন্টগুলোকে রিপ্রেজেন্ট করে? আমরা জানি সার্কেল বলতে তার আমরা পেরিমিটারের পয়েন্টগুলোকে সবসময় ধরি। দ্যাট ইজ আমরা এখানে তার জন্যই বলে দিয়েছি, দিস সেট কনসিস্ট অফ অল পয়েন্ট হুইচ লাই অন দ্য বাউন্ডারি অফ দ্য সার্কেল সি। দ্যাট ইজ এই হলো সার্কেলের ছবি, এর বাউন্ডারিতে যত পয়েন্ট আছে তারা তাকে অ্যাসিউম করবে, যেখানে z0 হচ্ছে x0 প্লাস iy0। তাহলে আপাতত তোমার মাথায় একটা জিনিস তুমি ইনপুট দিয়ে নেবে, যে কোনো সার্কেলের ইকুয়েশন ইন কমপ্লেক্স ফর্মে আমরা ধরতে পারি মডিউলাস z মাইনাস z0 ইকুয়ালস টু ডেল্টা। তোমাদের যে সিলেবাস কমপ্লেক্স অ্যানালিসিসে আছে তাদের সবচেয়ে বেশি এই সার্কেলের ইকুয়েশনই তোমাদের কাজে লাগবে। এবার এই ইকুয়েশনটাকে আমরা আরেকটু কালচার করছি পোলার ফর্মে নিয়ে যাওয়ার জন্য। মডিউলাস z মাইনাস z0 ইকুয়ালস টু ডেল্টা, একে আমরা ব্রেক করলে লিখতেই পারি z মাইনাস z0 ইকুয়ালস টু ডেল্টা ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে থিটাটা অবশ্যই পোলার অ্যাঙ্গেল, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। কারণ আমরা কেন লিখতে পারছি, তুমি এখানে মড নিয়ে নাও, তাহলে এটা হয়ে যাবে মডিউলাস z মাইনাস z0, এদিকে মড নিয়ে নাও মডিউলাস ডেল্টা ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। তার মানে ডেল্টা তো অলরেডি গ্রেটার দ্যান 0, আমরা যখন ডেল্টা চয়েস করেছি ডেল্টা অলরেডি গ্রেটার দ্যান 0 ছিল, তাহলে তার মড সেই থাকবে। আর ই টু দি পাওয়ার আই থিটার মড, দ্যাট ইজ কস থিটা প্লাস আই সাইন থিটা, তার মড মানে রুট ওভার অফ কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা 1। তার মানে এখান থেকে মড নিলেই বুঝতে পারছো যে আমরা এখান থেকে এখানেই ব্যাক করব, আর অন্য কোথাও ব্যাক করব না। তার মানে জেডকে আমরা লিখতে পারি z0 প্লাস ডেল্টা ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে ডেল্টাটা হচ্ছে রেডিয়াস আর z0টা হচ্ছে সেন্টার। তার মানে যে কোনো সার্কেল তাকে আমরা পোলার ফর্মে যদি লিখতে চাই, তাহলে সার্কেলের পোলার ফর্মের ইকুয়েশন হবে z ইকুয়ালস টু z0 প্লাস ডেল্টা ই টু দি পাওয়ার আই থিটা। তো সেটাই এখানে বলা আছে, সো এনি পয়েন্ট z on this circle has polar representation z equals to z0 plus delta e to the power I theta. As theta varies from 0 to 2 pi, theta যখন 0 to 2 pi ভ্যারি করবে, অটোমেটিক্যালি z পুরো একবার রাউন্ড করে আসবে পেরিমিটার অনুযায়ী। দ্যাট ইজ z traverses once over the circle in the counter clockwise direction. অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ, আমরা থিটা যদি এখানে মেজারমেন্ট করি এখান থেকে, থিটা যদি আমরা এখান থেকে মেজারমেন্ট করি, অটোমেটিক্যালি থিটা যদি আমরা এখান থেকে মেজারমেন্ট করি, থিটা যত ঘুরে আসবে জেড পুরো পেরিমিটার বরাবর একবার ঘুরে আসবে। যদি z0 0 হয়, তাহলে সার্কেলের ইকুয়েশনটা হয়ে যাবে মড জেড ইকুয়ালস টু ডেল্টা, দ্যাট ইজ অ্যাবাউট অরিজিন সার্কেল, সেটা যার সেন্টার হচ্ছে অরিজিন, রেডিয়াস হচ্ছে ডেল্টা। এইরকম কিছু ডেফিনেশন জাস্ট আমরা একটু দেখে নিতে চাইছি। ওপেন ডিস্ক সার্কেলের ক্ষেত্রে বা কমপ্লেক্স অ্যানালিসিসের ক্ষেত্রে ওপেন ইন্টারভ্যাল কনসেপ্টটা কিন্তু কোনোদিন আসবে না। যে কারণে আমি প্রথমেই বলেছি যে মেট্রিক স্পেস তোমাদেরকে এখানে অনেক হেল্প করবে, কারণ মেট্রিক স্পেসের ক্ষেত্রেই আমরা R2-র ক্ষেত্রে বা C2-র ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেট্রিকগুলো পড়েছি। খেয়াল করে দেখো, R2-র ক্ষেত্রে বা C2-র ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেট্রিকগুলো পড়েছি, বাট কমপ্লেক্সের ক্ষেত্রে যে কাজটা হচ্ছে সেটা কিন্তু প্লেনের উপরে, কমপ্লেক্স প্লেনের উপরে। প্লেনটা কেমন হবে সেটা তো প্রথম ক্লাসেই দেখিয়ে দিয়েছি, সেটা হবে প্লেনের উপরে। তাই এখানে আমরা ওপেন ইন্টারভ্যাল কোনোদিন পাবো না, কারণ শুধুমাত্র এক্সের এগেনস্টে বা ওয়াইয়ের এগেনস্টে কাজ হচ্ছে না, z0-র এগেনস্টে কাজ হচ্ছে, দ্যাট ইজ x0 প্লাস iy0-র এগেনস্টে কাজ হচ্ছে। তাহলে এখানে আমরা ওপেন ডিস্ক পাবো, এবং ওপেন ডিস্ককে আমরা ডিফাইন করব কি দিয়ে, s z0, ইপসাইলন। তার মানেই তোমাকে বুঝে নিতে হবে ওপেন ডিস্কের সেন্টারটা হচ্ছে z0, এবং ওপেন ডিস্ক তো রেডিয়াসকে কোনোদিন হোল্ড করবে না, মানে ফাইনাল বাউন্ডারিকে তো হোল্ড করবে না, তাহলে ম্যাক্সিমাম রেডিয়াসটা হচ্ছে ইপসাইলন। তার মানে s z0 ইপসাইলনের মধ্যে কারা থাকবে, সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার জেডগুলোই থাকবে s z0 ইপসাইলনের মধ্যে, যাদের z0 থেকে মডিউলাস ডিস্ট্যান্স ইপসাইলনের চেয়ে পিওরলি ছোট। তাহলে s z0 ইপসাইলনের মধ্যে সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার থাকবে যাদের জন্য মডিউলাস z মাইনাস z0 লেস দ্যান ইপসাইলন, যেখানে অবশ্যই ইপসাইলন গ্রেটার দ্যান 0। এবং এই যে আমরা ওপেন ডিস্ক বলছি তার সেন্টার কোথায়, z0-তে, রেডিয়াস কোথায়, ইপসাইলন।
বাট এক্ষেত্রে রেডিয়াসটা মনে রাখতে হবে, রেডিয়াস কিন্তু সেই অর্থে নয় এখানে ইনার জোনটাকে আমরা কনসিডার করব, বাউন্ডারিকে আমরা কনসিডার করব না। তার মানে আমরা অন্যভাবে বলতে পারি যে মডিউলাস জেড মাইনাস জেড জিরো ইকুয়ালস টু ইপসাইলন, এখানে যেটা ডেল্টা দিয়ে লিখেছিলাম, এই সার্কেলের ইনার জোনটা হচ্ছে একটা ওপেন ডিস্ক, এই সার্কেলের ইনার জোনটা হচ্ছে একটা ওপেন ডিস্ক, দ্যাট ইজ the collection of all those points inside the circle modulus z minus z0 equals to epsilon. ছবিতে দেখতে পাচ্ছ দিস ইজ দ্য পিকচার, ভেতরের যে শেডেড জোন সেটা হচ্ছে আমার ওপেন ডিস্ক, ভেতরের শেডেড জোন এটা হচ্ছে আমার ওপেন ডিস্ক। ক্লোজ ডিস্ক, a closed disk is defined as s bar z0 epsilon equals to z belongs to C such that modulus z minus z0 less equals to epsilon. That is closed bar যার সেন্টার z0 রেডিয়াস ইপসাইলন বলতে আমরা কি বুঝবো, সার্কেলের বাউন্ডারি এবং ইনসাইড ইনার জোন প্লাস বাউন্ডারি মিলিয়ে যত পয়েন্ট আছে তারা। তাহলে বলা আছে এ ক্লোজ ডিস্ক ইজ ডিফাইন্ড অ্যাজ s bar z0 epsilon equals to z belongs to C such that modulus z minus z0 less equals to epsilon with center at the point z0 and radius epsilon, and it is the collection of all those points inside and on the circle, that is inner zone plus boundary z minus z0 equals to epsilon. তার মানে এখানে ইনার কালার জোনটাও চয়েস হবে এবং পেরিমিটারটাও চয়েস হবে, দুটো মিলিয়ে কিন্তু আমরা তৈরি করব ক্লোজ ডিস্ক যাকে ডিফাইন করব এস বার z0, ইপসাইলন দিয়ে। নেক্সট হচ্ছে অ্যানুলাস। অ্যানুলাস আমি অনেকবার বলেছি, অনেক কিছু পড়াতে গিয়ে অ্যানুলাস তোমাদেরকে আগেও বলেছি। অ্যানুলাস মানে দুটো কনসেন্ট্রিক সার্কেলের ইনার জোন, সাধারণত আমরা এটাই বুঝি। এখন অনেক বইয়ে ক্লোজড অ্যানুলাস ওপেন অ্যানুলাস ডিভাইড করে, দ্যাট ইজ ওপেন বলতে ইনার জোনটা হবে আর ক্লোজড বললে দুটো সার্কেলেরই পেরিমিটার কনসিডার করতে হবে। তবে যদি কিছু বলা না থাকে তাহলে অ্যানুলাস বলতে তোমরা শুধুমাত্র ওপেন জোনকেই বিচার করবে, যদি কিছু বলা না থাকে তাহলে শুধুমাত্র ওপেন জোনটাকেই বিচার করবে, যদি কিছু বলা না থাকে তাহলে শুধুমাত্র ওপেন জোনটাকেই বিচার করবে, এটা মাথায় রাখবে। এবং অ্যানুলাসের ক্ষেত্রে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে সার্কেল যে দুটো তৈরি হবে তাদের সেন্টার কিন্তু কমন হবে। তাহলে আমরা কি বলেছি, দি সেট অফ পয়েন্টস হুইচ লাই বিটুইন টু কনসেন্ট্রিক সার্কেলস C1 modulus z minus z0 equals to R1 and C2 modulus z minus z0 equals to R2 defines an open annulus or an open circular ring. দেখতেই পাচ্ছ এই যে সার্কেল তার রেডিয়াসটা R1 সেন্টার z0, এই যে সার্কেল যার রেডিয়াসটা R2 সেন্টার z0, দ্যাট ইজ C1 এবং C2 তারা দুটো কনসেন্ট্রিক সার্কেল। আমি আমার সুবিধার্থে ধরে নিচ্ছি R2টা R1-এর চেয়ে বড়, তাহলে এদের কমন জোন যেটা সেটা হচ্ছে আমার অ্যানুলাস। তার মানে সেই সমস্ত z0গুলোকেই আমরা কনসিডার করব যাদের মড ভ্যালু R1-এর চেয়ে বড়, R2-র চেয়ে ছোট। দ্যাট ইজ দ্য সেট অফ পয়েন্টস হুইচ স্যাটিসফাই দ্য ইনইকুয়ালিটি দিস। খেয়াল করতে পারছো, দিস ইজ দ্য অ্যানুলাস, দ্য শেডেড জোন। এইবার শুধুমাত্র শেডেড জোনটাকে যদি কনসিডার করো তাহলে এটাকে আমরা বলি ওপেন অ্যানুলাস। আর যদি z মাইনাস z0 মড ভ্যালু ইকুয়ালস টু r, দ্যাট ইজ C1 সার্কেলের বাউন্ডারি এবং C2 সার্কেলের বাউন্ডারিকেও কনসিডার করো, তখন আমরা বলি ক্লোজড অ্যানুলাস। তবে যদি পরীক্ষাতে কিছু বলা না থাকে তুমি অ্যানুলাস বলতে অলওয়েজ ওপেন অ্যানুলাস বলবে, বুঝবে, দ্যাট ইজ ইনার জোন বুঝবে। ক্লোজড অ্যানুলাসের ক্ষেত্রে ডেফিনেশনটা দেওয়া হয়, দি সেট অফ পয়েন্টস হুইচ স্যাটিসফাই দ্য ইনইকুয়ালিটি R1 less equals to modulus z minus z0 less equals to R2. That is the shaded zone with the boundary of C1 and as well as of C2. But সাধারণত অ্যানুলাস বলতে আমরা কিন্তু ওপেন পোর্শনটাকেই বুঝি। নেক্সট হচ্ছে নেবারহুড অফ এ পয়েন্ট। কার না মুখস্থ আছে? যাদেরকে আমি অ্যানালিসিস করেছি এমন কেউ আছে যাদের নেবারহুড মুখস্থ থাকবে না? আমরা রিয়াল লাইনের ক্ষেত্রে কি বলতাম, একটা ওপেন ইন্টারভ্যাল, আমরা একটা পয়েন্ট এক্স এর নেবারহুড কি বলতাম, এমন একটা ওপেন ইন্টারভ্যাল যে এক্স কে কন্টেইন করবে এবং সেটের মধ্যে কন্টেন্ট থাকবে, তাই তো?
দ্যাট ইজ একটা ওপেন ইন্টারভ্যালকে আমরা অলওয়েজ নেবারহুড বলতে বুঝতাম। তাহলে এখানে আমরা নেবারহুড বলতে কি বুঝবো? একটা ওপেন ডিস্ককে বুঝবো, কারণ ওপেন ইন্টারভ্যালটাই এখানে করসপন্ড করেছে ওপেন ডিস্কের সাথে, তাই তো? ওখানে কি ছিল? x0কে বেস করে একটা নেবারহুড বলতে আমরা কি বুঝতাম? x0 মাইনাস ডেল্টা থেকে x0 প্লাস ডেল্টার মধ্যে ওই কন্টেন্ট থাকবে, ওটা হচ্ছে ওপেন সেটের ডেফিনেশন, হ্যাঁ, ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন, ওটা আমি ভুলে বলে দিয়েছি। নেবারহুড বলতে আমরা কি বুঝতাম? x0 পয়েন্টের নেবারহুড বলতে কি বুঝতাম? একটা ওপেন ইন্টারভ্যাল x0 মাইনাস ডেল্টা x0 প্লাস ডেল্টা। তাহলে এখানে একটা পয়েন্টের নেবারহুড বলতে কি বুঝবো? এখানে ওপেন ইন্টারভ্যালটা ওপেন ডিস্কে কনভার্ট হয়েছে, তার মানে একটা ওপেন ডিস্ক যার জন্য মডিউলাস z মাইনাস z0 লেস দ্যান ডেল্টা। দ্যাট ইজ একটা পয়েন্ট z0 যে ইটসেলফ একটা কমপ্লেক্স নাম্বার দ্যাট ইজ ডিফাইন্ড ইন দ্য কমপ্লেক্স প্লেন, তার ডেল্টা নেবারহুড বলতে আমরা কি বুঝবো? সেট অফ অল পয়েন্টস অফ z ইন দ্য ওপেন ডিস্ক মডিউলাস z মাইনাস z0 লেস দ্যান ডেল্টা। দ্যাট ইজ মডিউলাস z মাইনাস z0 লেস দ্যান ডেল্টা। এই ওপেন ডিস্কের মধ্যে যারা আছে তারা সবাই কিন্তু ওর নেবারহুডটাকে ডিফাইন করবে। এবার মডিউলাস z মাইনাস z0 লেস দ্যান ডেল্টা মানেই x মাইনাস x0 তার স্কোয়ার প্লাস y মাইনাস y0 তার স্কোয়ার লেস দ্যান ডেল্টা স্কোয়ার। তার মানে সার্কুলার পোর্শনটার ইনার জোনটাকে আমরা এখানে ভাববো, এবং ওখানে আমরা ভি ডেল্টা x দিয়ে ডিনোট করতাম। আমি যখন করিয়েছিলাম সি হিসাবে লিখতাম, ভি ডেল্টা সি দিয়ে ডিনোট করতাম। তাহলে এখানে আমরা ভি ডেল্টা z0 দিয়ে ডিফাইন করব। ডিলিটেড নেবারহুড ওখানে কি ছিল? জাস্ট ওই পয়েন্টটাকে ওই নেবারহুড থেকে ডিলিট করা হয়েছে, ওই পয়েন্টটাকে ওই নেবারহুড থেকে ডিলিট করা হয়েছে। তাহলে এখানে কি হবে? একই কনসেপ্ট, এই ওপেন ডিস্ক থেকে আমরা z0কে বাদ দিয়ে দিয়েছি। দ্যাট ইজ z0-র জন্য ওপেন ডিস্কটাকে অ্যাজ এ পাংচার ডিস্ক হিসাবে আমরা কনসিডার করব। z0-র জন্য ওপেন ডিস্কটাকে আমরা একটা পাংচার ডিস্ক হিসাবে কনসিডার করব। তার মানে বলতে গেলে এই z কখনোই z0 হবে না। তার মানে এই যে মডিউলাস z মাইনাস z0 সে অলওয়েজ পিওরলি গ্রেটার দ্যান 0 হবে। এবং ওখানে যেভাবে ডেফিনেশন লিখতাম যে আমরা x0কে যদি x0 মাইনাস ডেল্টা x0 প্লাস ডেল্টা থেকে ডিলিট করে দিই তাহলে আমরা পাবো ডিলিটেড নেবারহুড, এবং ওটাকে আমি একটা খুব সুন্দর ওয়েতে লেখাতাম x0 মাইনাস ডেল্টা x ইউনিয়ন x x প্লাস ডেল্টা। তো এই ভিডিওটা আমি রিসেন্টলি বানিয়েছি, তোমাদেরকে দরকার হলে কারোর লাগলে বলবে, দিয়ে দেবো। ওটাকে আমরা বলতাম x0 মাইনাস ডেল্টা x ইউনিয়ন x x প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যাল। ওখানে বলতাম x0 কেন বলছি, x মাইনাস ডেল্টা x ইউনিয়ন x x প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যাল। x মাইনাস ডেল্টা x এই ওপেন ইন্টারভ্যাল কোনোদিনই x কে কন্টেন্ট করে না, বাট x এর সমস্ত বাম দিকের পয়েন্টকে কন্টেন্ট করে ইন দ্যাট মাইনাস ডেল্টা জোন। অ্যান্ড x x প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যাল কোনোদিনই x কে কন্টেন্ট করে না, বাট x এর রাইট সমস্ত পয়েন্টকে কন্টেন্ট করে ইন দ্যাট ডেল্টা জোন। দ্যাট ইজ x মাইনাস ডেল্টা x প্লাস ডেল্টা থেকে x কে বাদ দেওয়াও যা, x মাইনাস ডেল্টা x ওপেন ইন্টারভ্যাল ইউনিয়ন x x প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যাল নেওয়াও তাই। ওখানে ওটাকে আমরা ভি ডেল্টা ড্যাশ x দিয়ে ডিফাইন করতাম। তো এখানে আমরা তাহলে কি বলবো? যদি এই নেবারহুড থেকে z0 পয়েন্টটাকে ইটসেলফ বাদ দিয়ে দেওয়া যায়, তার মানে আমরা পেয়ে যাব কি না ডিলিটেড ডেল্টা নেবারহুড। এবং এখানে z কখনো z0 হবে না, তার মানে মডিউলাস z মাইনাস z0 গ্রেটার দ্যান 0 দিয়ে দিলেই ওটা ডিলিটেডকেই ডিফাইন করবে, ওটা ডিলিটেডকেই ডিফাইন করবে। তাহলে সেটাই বলেছে, ইফ z0 itself is deleted from the open disk then it is called the deleted neighborhood of the point z0, then it is called the deleted neighborhood of the point z0। তাহলে ওটাকে আমরা z0 ডিলিটেড নেবারহুড বলবো, এবং আমরা ডিনোট করি ভি ডেল্টা ড্যাশ z0 দিয়ে, এবং আমরা লিখি কীভাবে 0 লেস দ্যান মডিউলাস z মাইনাস z0 লেস দ্যান ডেল্টা। এবং তোমাকে আমি এটার আর একটা নাম বলে দিই, এটা আমি এখানে লিখিনি। এটাকে তো আমরা ওপেন ডিস্ক বলি, নেবারহুডটাকে আমরা ওপেন ডিস্ক বলি, এক্ষেত্রে আমরা ওটাকে পাংচার্ড ওপেন ডিস্ক বলবো। পাংচার করে দেওয়া মানে ওটাকে বাদ দিয়ে দেওয়া, ওর ক্ষেত্রে আমরা পাংচার্ড ওপেন ডিস্ক বলবো। এবার হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট। ইন্টেরিয়র আর পয়েন্টের ডেফিনেশনটাই আমি একটু আগে বলেছিলাম। আমরা জানি ইন্টেরিয়র পয়েন্ট এবং নেবারহুড অফ এ পয়েন্টের মধ্যে একটা দারুণ সুসম্পর্ক আছে, কি না x মাইনাস ডেল্টা x প্লাস ডেল্টা হচ্ছে নেবারহুড অফ x। তার মানে আমরা উল্টো দিক থেকে ভাবতে পারি x হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট অফ দ্যাট সেট। তার মানে এই যে ভি ডেল্টা ড্যাশ ভি ডেল্টা z0
সে কি Z0 নেবারহুড। আর Z0 যদি ভি ডেল্টা Z0 মধ্যে থাকে এবং ভি ডেল্টা Z0 যদি এন্টায়ারলি এস এর মধ্যে থাকে, তাহলে Z0 হচ্ছে এস এর ইন্টেরিয়র পয়েন্ট। Z0 হচ্ছে এস এর ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে একটা পয়েন্ট Z0 কে আমরা এস এর ইন্টেরিয়র পয়েন্ট বলি কখন? যদি Z0 কে বেস করে আমরা একটা ওপেন ডিস্ক পাই, এক্ষেত্রে ওপেন ডিস্ক শব্দটা ভ্যালিড, যে এস এর মধ্যে কন্টেন্ট থাকবে। তার মানে ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ডিস্ক উইথ সেন্টার অ্যাট Z0 containing Z0 and contained in S, containing Z0 and contained in S, ল্যাঙ্গুয়েজটা দারুণ ল্যাঙ্গুয়েজ। একটা পয়েন্ট Z0 কে আমরা এস এর ইন্টেরিয়র পয়েন্ট বলবো কখন? ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ডিস্ক উইথ সেন্টার অ্যান্ড Z0 containing Z0, দ্যাট ইজ Z0 কে কন্টেন করলো, অ্যান্ড contained in S, দ্যাট ইজ এস এর মধ্যে থাকবে। দ্যাট ইজ দেয়ার ইজ এ নেবারহুড অফ Z0 containing Z0 and contained in S। সমস্ত ইন্টেরিয়র পয়েন্টের কালেকশনকে আমরা INTS দিয়ে ডিফাইন করি, এবং এই ইন্টেরিয়রের প্রচুর ভালো ভালো প্রপার্টি আছে। ইন্টেরিয়র এসকে এস এর রেসপেক্টে এক্সপ্রেস করার প্রচুর ভালো ভালো প্রপার্টি আছে। সেটা দেখার জন্য তোমাদেরকে আমি মেট্রিক স্পেসের লিঙ্কগুলো দেখবে অলরেডি দিয়ে দিয়েছি। মেট্রিক স্পেসের ওই পোর্শনটা দেখতে দেখতে যাবে, ইন্টেরিয়র, তোমার নেবারহুড, ওপেন সেট, দেখবে ওখানে সব প্রপার্টিগুলো আমার করানো আছে। সেগুলো সব কিন্তু কমপ্লেক্সের জন্যও ভ্যালিড, বাট আমার এখানে আলাদা করে কিছু পড়া লাগবে না। ওকে, এবার আমি প্রথমেই যেটা বললাম, তাহলে Z0 কে কন্টেন্ট করে আমরা একটা নেবারহুড পেলাম ভি ডেল্টা Z0 যে কন্টেন্ট ইন এস। তাহলে Z0 হলো এস এর ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে উল্টো দিক দিয়ে ভাবতে গেলে ভি ডেল্টা Z0 সে হলো Z0 নেবারহুড। দ্যাট ইজ নেবারহুড ইন্টেরিয়রের সম্পর্কটা খুব ভালো। এই যে এখানে আমি ছবিটা দিয়ে দিয়েছি কীরকম হতে পারে স্ট্রাকচারটা, যে Z0 কে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের আমরা একটা ওপেন ডিস্ক পাবো ভি ডেল্টা Z0, দ্যাট ইজ ইনার জোনটাই কনসিডার হবে এখানে ডিস্কের, যে এস এর মধ্যে থাকবে। এক্সটেরিয়র পয়েন্ট আমরা ওই ম্যাট্রিক্সের ভিডিওগুলো দেখবে, এক্সটেরিয়রের উপরে প্রচুর কিছু করিয়েছি, সবগুলোই প্রচুর করিয়েছি। এক্সটেরিয়র করিয়েছি, ফ্রন্টিয়ার করিয়েছি, বাউন্ডারি করিয়েছি। এখানে জাস্ট আমরা জিসটাকে বলে দিচ্ছি। শুধু মাথায় রাখবে ওখানে সিটুর জন্য যা যা ভ্যালিড সেই সব কিছু এখানেও কিন্তু ভ্যালিড। দ্যাট ইজ ওখানকার স্ট্যান্ডার্ড মেট্রিক অন C2 যেটা আমাদের ডিফাইন ছিল, তার জন্য যা যা কিছু ভ্যালিড এর ক্ষেত্রেও সব কিছু ভ্যালিড, এবং এখানে কোনো কিছু আলাদাভাবে পড়া লাগে না। ইভেন লিমিট কন্টিনিউটিটাও আলাদাভাবে পড়ার দরকার ছিল না, সিলেবাসে দিয়েছে তাই পড়ব। তাহলে এক্সটেরিয়র পয়েন্ট কাকে বলে? একটা পয়েন্ট Z0 কে আমরা এস এর এক্সটেরিয়র পয়েন্ট বলবো কখন? যদি Z0 এস এর কমপ্লিমেন্টের ইন্টেরিয়র পয়েন্ট হয়। আর এক্সটেরিয়র অফ এ সেটের কালেকশনকে EXTS দিয়ে বা INTS কমপ্লিমেন্ট দিয়ে আমরা ডিফাইন করি। এস এর এক্সটেরিয়র মানে এস এর কমপ্লিমেন্টের ইন্টেরিয়র, এটা মনে রাখলেই কাজ হয়ে যাবে। এ পয়েন্ট Z0 is an exterior point of S if it is the interior point of S complement. The set of all exterior point of S is denoted by EXTS or INTS complement. Frontier point, তোমরা জানো ফ্রন্টিয়ার পয়েন্ট কারা? যারা এক্সটেরিয়রও নয় ইন্টেরিয়রও নয়। তাহলে যে এক্সটেরিয়রও নয় তার মানে সে এক্সটেরিয়র অফ দ্যাট সেট কালেকশনের মধ্যে থাকবে না, দ্যাট ইজ EXTS এর মধ্যে থাকবে না। ইন্টেরিয়রও নয় তার মানে সে INTS এর মধ্যেও থাকবে না। তাহলে ফ্রন্টিয়ার হচ্ছে সেই সমস্ত পয়েন্ট যারা এক্সটেরিয়রও নয় ইন্টেরিয়রও নয়, তার মানে সে EXTS-এও থাকবে না, INTS-এও থাকবে না, তার মানে তাদের ইউনিয়নেও থাকবে না, তার মানে থাকবে কোথায়? তাদের কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। দেখো তার জন্যই দেওয়া আছে FRS = INTS ইউনিয়ন EXTS তার কমপ্লিমেন্ট। একটা পয়েন্ট A belongs to C, একটা পয়েন্ট A belongs to C, তাকে আমরা ওই একটা সেট এসে যে অবশ্যই সি এর সাবসেট ফ্রন্টিয়ার পয়েন্ট বলবো কখন? যদি এই পয়েন্ট এটা এস সেটের ইন্টেরিয়র পয়েন্ট বা এক্সটেরিয়র পয়েন্ট কোনোটাই না হয়। দেখো এখানে কিন্তু A belongs to C বলেছি, A belongs to S বলিনি, কারণ এ এস এর মধ্যে থাকতেই হবে এমন কিন্তু কোনো মানে নেই। কারণ এ ইন্টেরিয়রও হবে না এক্সটেরিয়রও হবে না, এ ইন্টেরিয়রও হবে না এক্সটেরিয়রও হবে না, এস এর মধ্যে থাকতেই হবে এমন কোনো মানে নেই। আমি এটাও বলছি না যে এস এর মধ্যে ডেফিনেটলি থাকবে না, তাও কিন্তু বলা যায় না। তোমাদের এগুলোর উপরে যদি খুব ক্লিয়ার আইডিয়া লাগে মেট্রিক্সের ভিডিওগুলো একটু দেখে নেবে, যদি কারোর প্রিভিয়াসলি পড়া না থাকে। যাদের পড়া আছে তাদের ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার নেই। বাট এমন অনেকে থাকতে পারো যারা হয়তো আগে কোনো কারণে এই ফ্রন্টিয়ার পয়েন্ট বা বাউন্ডারি পয়েন্ট এগুলো পড়োনি,
তারা ডেফিনেটলি পুরো ভিডিওটা ওগুলো একবার ম্যাট্রিক্স স্পেসে দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। একটা পয়েন্ট এ বিলংস টু সি, তাকে আমরা এস সেটের ফ্রন্টিয়ার পয়েন্ট বলছি কখন, যদি এ এস সেটের, নট সি এর, এস সেটের ইন্টেরিয়র বা এক্সটেরিয়র কোনোটাই না হয়। তাহলে এস সেটের ইন্টেরিয়র পয়েন্ট নয়, তার মানে আইএনটিএস এর মধ্যে নেই। এস সেটের এক্সটেরিয়র পয়েন্ট নয়, তাহলে ইএক্সটিএস এর মধ্যে নেই। তাহলে আইএনটিএস ইউনিয়ন ইএক্সটিএস তার মধ্যে নেই। তাহলে আছে কোথায়? তাদের কমপ্লিমেন্টে আছে। সমস্ত ফ্রন্টিয়ার পয়েন্ট অফ এস এর কালেকশনকে আমরা এফআরএস দিয়ে ডিনোট করি। তাহলে এফআরএস ইকুয়ালস টু কত? আইএনটিএস ইউনিয়ন ইএক্সটিএস তার কমপ্লিমেন্ট। বাউন্ডারি পয়েন্ট আমরা কাকে বলি? সেই সমস্ত ফ্রন্টিয়ার পয়েন্ট যারা সেটের মেম্বার, তাদেরকেই আমরা বাউন্ডারি পয়েন্ট বলি। দ্যাট ইজ ফ্রন্টিয়ার পয়েন্ট অফ এস হুইচ আর মেম্বার অফ এস আর রেফার্ড অ্যাজ বাউন্ডারি পয়েন্ট। কোনো সেটের সেই সমস্ত ফ্রন্টিয়ার পয়েন্ট যারা সেটের মধ্যে আছে তাদেরকে আমরা বলি ফ্রন্টিয়ার পয়েন্ট। দ্যাট ইজ কোনো সেটের সাথে ফ্রন্টিয়ারের ইন্টারসেকশনটাই হচ্ছে বাউন্ডারি পয়েন্ট অফ এস, এবং বাউন্ডারি পয়েন্টের কালেকশনটাকে আমরা বিডিএস বা ডেলএস দিয়ে ডিফাইন করি। তাহলে বিডিএস ইকুয়ালস টু হচ্ছে এফআরএস ইন্টারসেকশন এস। দ্যাট ইজ ফ্রন্টিয়ারের সেই সমস্ত এলিমেন্ট যারা এস এর মধ্যে আছে, তার মানে তারা ফ্রন্টিয়ার এবং এস এর কমন এলিমেন্ট। সো তাদের কালেকশনটাকে আমরা বিডিএস দিয়ে ডিফাইন করি। সো বিডিএস ইকুয়ালস টু এফআরএস ইন্টারসেকশন এস। এখানে কিছু এক্সাম্পলস দেওয়া হয়েছে, খুব জরুরি নয়, পড়তে পারো। বলেছে ইমাজিনারি ভ্যালু অফ জেড গ্রেটার ইকুয়ালস টু 1, তার মানে ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 1। তাহলে এখানে অবশ্যই সেই সমস্ত ওয়াইগুলোকেই আমরা কনসিডার করব যাদের ভ্যালু 1-এর চেয়ে বড় বা সমান। তার মানে একদম বাউন্ডারিতে কে বসে আছে? ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে এটা হলো আমার বাউন্ডারি পয়েন্ট। এই ওয়াই ইকুয়ালস টু লাইনের উপরের পয়েন্টগুলো হচ্ছে বাউন্ডারি পয়েন্ট। আমরা সার্কেল যদি নিই মডিউলাস জেড মাইনাস জেড জিরো ইকুয়ালস টু আর, তার মানে এই যে সার্কেলের উপরে যে পয়েন্টগুলো আছে তারা হচ্ছে এই ক্লোজ ডিস্কের বাউন্ডারি পয়েন্ট। কারণ ক্লোজ ডিস্কের মধ্যে সর্বোচ্চ বাউন্ডারিতে বসে আছে মডিউলাস জেড মাইনাস জেড জিরো ইকুয়ালস টু আর, বাকি সবার জন্য মডিউলাস জেড মাইনাস জেড জিরো লেস দ্যান আর। ওকে, সমস্ত বাউন্ডারি পয়েন্টের কালেকশনটাকেই আমরা বাউন্ডারি বলি। তার মানে এখানে ওয়াই ইকুয়ালস টু 1 এই লাইনটা হলো বাউন্ডারি, আর এখানে মডিউলাস জেড মাইনাস জেড জিরো ইকুয়ালস টু আর এই সার্কেলের পেরিমিটারটা হচ্ছে বাউন্ডারি। একটা সেটকে ওপেন কখন বলি? হাজারো ডেফিনেশন আছে, 4টে ডেফিনেশন তো আমিই করাই, হাজার নেই, 4টে ডেফিনেশন তো আমিই করাই। তো সবচেয়ে সিম্পলেস্ট ডেফিনেশনটাই আমি দিয়েছি, বাকি সব ডেফিনেশন ভ্যালিড, এটা মাথায় রাখবে। একটা সেটকে আমরা ওপেন বলি যদি তার সমস্ত পয়েন্ট ওর ইন্টেরিয়র পয়েন্ট হয়, দ্যাট ইজ আইএনটিএস ইকুয়ালস টু এস হয়। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো প্রত্যেকেই কিন্তু ওপেন সেট। মডিউলাস জেড মাইনাস জেড জিরো লেস দ্যান আর, মডিউলাস এই রিয়াল ভ্যালু অফ জেড লেস দ্যান 0, অ্যানুলাস নিয়েছি 1 লেস দ্যান মড জেড লেস দ্যান 2, এরা সবাই কিন্তু ওপেন সেট। ক্লোজ সেট আমরা সাধারণত এতকাল কি বলে এসেছি? ক্লোজ সেটকে আমরা এতকাল বলে এসেছি যে তার সমস্ত লিমিট পয়েন্টগুলোকে ও কন্টেইন করবে। এবারের ডেফিনেশনটা কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা একটু বাউন্ডারি পয়েন্টের বেসিসে দিচ্ছি, কারণ ওই সমস্ত লিমিট পয়েন্টকে ও কন্টেইন করবে, এটার চেয়ে বাউন্ডারি পয়েন্টের ডেফিনেশনটা অনেক ক্লিয়ার ডেফিনেশন হবে কমপ্লেক্সের ক্ষেত্রে। আমরা বলছি একটা সেট এস ক্লোজ হবে কখন? যদি তার সমস্ত বাউন্ডারি পয়েন্ট তার মধ্যে থাকে। কেন বাউন্ডারি পয়েন্টটা উচ্চারণ করছি? দেখো ইন্টেরিয়র তো ওর মধ্যে আছেই, এক্ষেত্রে যেহেতু ডিস্ক ফরমেশন হচ্ছে সেই জন্য কিন্তু আমরা এটাকে বলছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্লোজ সেট কিন্তু একটা ক্লোজ ডিস্ক, এখানে কিন্তু একটা ক্লোজ ডিস্ক। যেহেতু কমপ্লেক্স নাম্বার পড়ছি, একটা স্পেসিফিক ম্যাট্রিক্স সিটুর উপরে যেটা স্ট্যান্ডার্ড ম্যাট্রিক্স সেটাই কিন্তু আমার এখানে মেজারমেন্ট হচ্ছে। আমি যদি ম্যাট্রিক্স স্পেস পড়তাম এই ডেফিনেশনটা কিন্তু আমার ভ্যালিড নাও হতে পারত। আমি যখন রিয়াল লাইন পড়েছিলাম, দ্যাট ইজ সেম টু এর অ্যানালিসিস পড়েছি, তখন এটা ভ্যালিড নাও হতে পারত, কিন্তু এক্ষেত্রে ভ্যালিড হবে। তার কারণ এক্ষেত্রে যে ক্লোজ ডিস্কগুলোকে নিয়ে কাজ করছি, দ্যাট ইজ ক্লোজ সেটগুলোকে নিয়ে কাজ করব, তারা কোথাও না কোথাও একটা ক্লোজ সেটকে করসপন্ডেন্স করবে। দ্যাট ইজ ক্লোজ সেটগুলো একটা ক্লোজ ডিস্ককেই করসপন্ড করবে, যেহেতু এটা স্ট্যান্ডার্ড মেট্রিক অন সিটুর উপরে কাজ। আমরা রিয়াল লাইনের ক্ষেত্রে কাজ করতে গেলে যেমন মডিউলাস এক্স মাইনাস ওয়াই মেট্রিকটা নিই, এখানে আমরা মডিউলাস জেড মাইনাস জেড জিরোটাকে নিয়েই কাজ করব। তার জন্য আমরা এই ডেফিনেশনটা আনতে পারছি, কারণ ইন্টেরিয়র এই যে কালেকশনটা, এর ইন্টেরিয়র নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা আছে বাউন্ডারি নিয়ে। মডিউলাস জেড মাইনাস জেড জিরো ইকুয়ালস টু আর,
তো আমরা বলছি একটা সেটকে আমরা ক্লোজ বলবো কখন, যদি তার সমস্ত বাউন্ডারি পয়েন্ট তার মধ্যে থাকে। এখানে আমরা এস যেটা নিয়েছি তার কালেকশানে সেই সমস্ত জেড মাইনাস জেড জিরো সেই সমস্ত জেডগুলোই থাকবে যাদের জেড জিরোর সাথে মডিউলো ডিস্টেন্স আরের চেয়ে ছোটো বা সমান। তার মানে ডেফিনেটলি একে দুটো পার্টে আমরা ব্রেক করতে পারি, একটা মডিউলাস জেড মাইনাস জেড জিরো লেস দ্যান আর একটা মডিউলাস জেড মাইনাস জেড জিরো ইকুয়ালস টু আর। যেহেতু ইকুয়ালস টু আরকে অ্যাসিউম করছে তাহলে এ ক্লোজ সেট, অ্যাজ ওয়েল অ্যাজ পরেরটা ক্লোজ জানুলাস সেটাও কিন্তু ক্লোজ সেট। বাউন্ডেড সেট আমরা কি বলেছি, একটা ওপেন সেট বাউন্ডেড হবে কখন, যদি আমরা একটা পজিটিভ রিয়াল নাম্বার ক্যাপিটাল এম খুঁজে পাই যার জন্য মডিউলাস জেড লেস ইকুয়ালস টু এম ফর অল জেড বিলংস টু এস। আর যদি এরকম এম খুঁজে না পাই তাহলে সেটটা আনবাউন্ডেড হবে। তোমাদের পড়তে গিয়ে প্রথম যেটা চোখে লাগা উচিত, আমরা আজ অবধি কোনোদিন বাউন্ডেড সেট পড়তে গিয়ে ওপেন সেট শব্দটা স্পেসিফাই করিনি, আজকে করেছি। ব্র্যাকেটে কজটা লিখে দিয়েছি ট্রুলি হোল্ডস ফর ক্লোজ সেট, কারণ আমি আগেই বলেছি এই যে কমপ্লেক্সে কাজ করছি এখানে আমরা ইউজুয়াল মেট্রিকটাকে নিয়েই ভাববো, ঠিক যেমন সেম টু দ্য রিয়ালের ক্ষেত্রে ওপেন ইন্টারভ্যালকে নিয়ে ভাবতাম। এবং এখানে ক্লোজ সেটের ডেফিনেশন বলছে যেহেতু সে ক্লোজ সেট সে তার সমস্ত বাউন্ডারি পয়েন্টকে কন্টেন করে, তাহলে কোনো সেট যদি তার বাউন্ডারিকে কন্টেন করে তাহলে সে তো তার বাউন্ডারি দিয়েই বাউন্ডেড। তাহলে ক্লোজ সেটের ক্ষেত্রে আলাদাভাবে কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা বাউন্ডারি বা বাউন্ডেড সেট নিয়ে ভাববো না, কারণ প্রত্যেকটা ক্লোজ সেট ইটসেলফ এখানে বাউন্ডেড হবে। হি বা সি যা খুশি বলতে পারো সেটকে, বাউন্ডেড বাই হিজ বাউন্ডারি, সে তার বাউন্ডারি দিয়েই বাউন্ডেড। তার জন্য আমরা এখানে ওপেন সেট শব্দটা স্পেসিফাই করেছি। ক্লোজ সেট মানে সে এক্ষেত্রে বাউন্ডেড হবে, এটা নিয়ে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। তাই ওপেন সেটের ক্ষেত্রে আমরা বলছি বাউন্ডেড বলবো যদি একটা পজিটিভ রিয়াল ক্যাপিটাল এম খুঁজে পাই যার জন্য মডিউলাস জেড লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এম হবে ফর অল জেড বিলংস টু এস। এখানে দেখতে পাচ্ছ এটা বাউন্ডেড, কারণ সেই সমস্ত জেডগুলোই নেব যাদের ডিস্টেন্স পিওরলি আরের চেয়ে ছোট। ওকে, এটা কিন্তু কোনোদিনই বাউন্ডেড নয়, জেড জিরোর চেয়ে বড়, এটা কোনোদিনই বাউন্ডেড নয়, বাট এটা বাউন্ডেড। আমি যদি এখানে এটাকে ব্রেক করি মড জেড লেস ইকুয়ালস টু এম দেখাতে হবে, আমি এটাকে ব্রেক করলেই পেয়ে যাব মড জেড লেস দ্যান আর প্লাস মডিউলাস জেড জিরো, ওটাকে যদি আমরা এম ধরে নিই তাহলে আমার কাজ হয়ে যাবে। কানেক্টেড সেট, কানেক্টেড সেট এখন সেইভাবে না পড়লেও চলবে, এটা তোমরা আবার পাবেই, কানেক্টেড তোমাদের চ্যাপ্টার হিসাবেই আছে এখানে। তাই কানেক্টেড এখন সেভাবে না পড়লেও চলবে, জাস্ট একটা ডেফিনেশনটা দেখে নাও যে আমরা এস একটা সাবসেট, অবশ্যই সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার, তাকে আমরা কানেক্টেড বলবো কখন, যদি এসের ওপেন এবং ক্লোজড দুটো প্রপার্টি হোল্ড করবে এবং সাবসেট ফাই এবং এস ছাড়া আর কেউ না হয়। কি বলেছি, এ সাবসেট এস অফ সি is said to be connected if the only subset of S which are both open and closed, that is S এর সাবসেট যে একই সাথে ওপেন এবং ক্লোজ সেটা ফাই আর এস ছাড়া আর কেউ নয়। এটা তুমি একটা চ্যাপ্টারই পাবে, এখানে তোমার ভাবার কিছু নেই। ডোমেন এগুলো আমরা জানি, ডোমেন রিজিয়ন কাকে বলে এগুলো আমরা জানি, যে একটা ওপেন কানেক্টেড সেট তাকে আমরা ডোমেন বলি, ডি দিয়ে ডিফাইন করি, যদিও আমরা এত ডিপলি ডোমেনের ডেফিনেশন কোনোদিন ভাবি না, এখানেও ভাবার প্রয়োজন নেই কারণ ওটা কানেক্টেড পড়ার পরেই ভাববে। রিজিয়ন আমরা কি বলি, একটা ডোমেন যে তার পুরো বাউন্ডারি যদি এক্সিস্ট করে অথবা কিছুটা বাউন্ডারি যদি এক্সিস্ট করে অথবা কোনো বাউন্ডারি না থাকে তাহলে রিজিয়ন ইকুয়ালস টু ডোমেন। দ্যাট ইজ একটা রিজিয়ন সে অবশ্যই একটা ডোমেন, বাট টুগেদার উইথ আইদার টোটাল বাউন্ডারি অর পার্শিয়াল বাউন্ডারি অর জিরো বাউন্ডারি যদি বাউন্ডারি এক্সিস্ট না করে। তার মানে ডোমেন সবসময় কিন্তু রিজিয়ন, বাট রিজিয়ন কিন্তু ডোমেন নাও হতে পারে। ওপেন ডিস্ক সে একই সাথে ডোমেন এবং রিজিয়ন, ক্লোজ ডিস্ক সে কিন্তু রিজিয়ন বা ডোমেন নয়, কারণ ডোমেন কিন্তু তার বাউন্ডারিটাকে কনসিডার করে না, বা রিজিয়ন মানে সেক্ষেত্রে তার বাউন্ডারিটাকে কনসিডার করতে হবে। এটাও তোমাকে মানে এখনই যে খুব চিন্তাভাবনা করতে হবে তা নয়, তবে রিজিয়ন ডোমেন তোমরা জানো কারণ তোমরা ভেক্টর অ্যানালিসিস পড়েছিলে, ওখানে রিজিয়নটা আমাদের লাগতো। তাহলে রিজিয়ন বলতে আমরা কি বুঝবো, একটা ডোমেন টুগেদার উইথ আইদার টোটাল বাউন্ডারি অর পার্শিয়াল বাউন্ডারি অর জিরো বাউন্ডারি। যদি বাউন্ডারি পয়েন্ট থাকে তাহলে সবগুলো নেব, যদি কিছু বাউন্ডারি পয়েন্ট থাকে সেগুলো নেব, যদি বাউন্ডারি পয়েন্ট না থাকে তাহলে নেব না। যদি বাউন্ডারি পয়েন্ট না থাকে তাহলে রিজিয়ন আর ডোমেন একই জিনিস। ওকে, তার মানে ডোমেন সবসময় রিজিয়ন, কিন্তু রিজিয়ন সবসময় ডোমেন নয়। ওপেন ডিস্ক বলতে আমরা তার ভেতরের পোর্শনটাকে বুঝি, তার বাউন্ডারি তার মধ্যে নেই, তাহলে রিজিয়ন ভাবতে গেলেও তার বাউন্ডারি ধরার প্রয়োজন নেই। তাহলে ওপেন ডিস্ক ডোমেন এবং রিজিয়ন দুটোই। বাট ক্লোজ ডিস্ক তার মধ্যে বাউন্ডারি আছে,
দ্যাট ইজ ক্লোজ ডিস্কের রিজন যখন ভাববো তখন ইনার পোর্শন ইনক্লুডিং বাউন্ডারি ভাবতে হবে, বা ডোমেন ভাবতে গেলে শুধু ইনার পোর্শন ভাবতে হবে। তার মানে ক্লোজ ডিস্ক রিজন বা ডোমেন নয়। এই ছিল ডেফিনেশনগুলো একটু দেখে দেখে নাও কদিন, তারপরে আবার লিমিটের ভিডিওগুলো দেবো। অ্যানালিটিক পোর্শনটা থেকে আবার অফলাইন ক্লাসে হবে।